আসসালামু আলাইকুম। আমি আরিয়ান বাইজিদ ফ্রম অনলাইন আর্নিং টেক এবং সেই সাথে আজকে ড্রপশিপিং বিজনেসের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ড্রপশিপিং বিজনেসের দ্বিতীয় পর্ব নিয়ে। আর আমি আজকের পর্বে ড্রপশিপিং বিজনেসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, 1 নম্বরে ড্রপশিপিং বিজনেস করতে হলে আপনার কোন কোন জিনিসের প্রয়োজন হবে, এবং দ্বিতীয় নম্বরে আলোচনা করব ড্রপশিপিং বিজনেস করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটা আপনি কিভাবে করবেন, এবং তৃতীয় নম্বরে আলোচনা করব ড্রপশিপিং বিজনেসের সুবিধা এবং অসুবিধা নিয়ে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তাছাড়াও ড্রপশিপিং সম্পর্কিত আমি যে প্রথম পর্বে যে ভিডিওটা দিয়েছিলাম, আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই আমি আলোচনা করব ড্রপশিপিং ব্যবসা করতে কি কি লাগে বা কি কি প্রয়োজন। তো আপনি যদি ড্রপশিপিং বিজনেস করতে চান তাহলে আপনার বেশ কিছু জিনিসেরই প্রয়োজন পড়বে। যেমন এদের ভিতরে ধরুন, প্রথমে যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ভালো ডিভাইস। যেহেতু এটা একটা অনলাইন বিজনেস, সেহেতু এখানে আপনি যাই করেন না কেন তার সবগুলো কাজ কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এই অনলাইনে কাজ করার জন্য কিন্তু প্রয়োজন হবে একটা উপযুক্ত ডিভাইসের, কারণ ঘরে বসে কাজ করার জন্য আপনার হাতে কোনো ল্যাপটপ অথবা পিসি অথবা মোবাইল এরকম যে কোনো একটা ডিভাইস কিন্তু থাকতে হবে। আর এই ডিভাইসগুলোর মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে যাবতীয় কাজগুলো করতে পারবেন। এর পাশাপাশি সেই ডিভাইসগুলোতে অবশ্যই পর্যাপ্ত ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে, কেননা আপনি যা করেন না কেন তার সবগুলো কাজই কিন্তু ইন্টারনেট কানেকশন দিয়ে করতে হবে। তো বন্ধুরা, আপনাকে এই কাজটি করার জন্য জাস্ট এমন একটা পরিবেশের প্রয়োজন হবে যেখানে আপনার ইন্টারনেট কানেকশন খুব সুন্দরভাবে, আপনি যে কোনো সময় যেন খুব সুন্দরভাবে একটা ভালো ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট সংযোগ থাকে, সেরকম একটা পরিবেশে কিন্তু আপনাকে এই বিজনেসটা করতে হবে। অন্যথায় আপনি এই বিজনেসের কোনো কাজ কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় নম্বরে যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট। ড্রপশিপিং ব্যবসা করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো কিন্তু ওয়েবসাইট। যদি আপনি অনলাইনে এই ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে চান তাহলে সবার আগে আপনাকে একটি ওয়েবসাইট কিন্তু তৈরি করতে হবে, আর এই ওয়েবসাইট থেকে আপনার অনলাইন বিজনেসের যাবতীয় কাজগুলো কিন্তু পরিচালনা করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমি তো ড্রপশিপিংয়ের মাধ্যমে অনলাইনে বিজনেস করব, তো আমার জন্য ওয়েবসাইটের কেন দরকার পড়বে? দেখুন, আপনার একটি ওয়েবসাইট থাকবে, আপনি সেই ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের ছবি এবং দাম লিখে দিয়ে একটি অনলাইন শপের মতো কিন্তু সাজিয়ে নিতে পারবেন। এরপর কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে এবং বিভিন্ন পণ্যের ছবি দেখবে। যখন তাদের কোনো পণ্য ভালো লাগবে তখন তারা আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করবে। একটি ওয়েবসাইটের কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে গঠিত হয়ে থাকে, যেমন ডোমেইন, হোস্টিং, ওয়েব ডিজাইন ইত্যাদি। তো যদি আপনি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, পরবর্তীতে আমি ডোমেইন, হোস্টিং এবং ওয়েব ডিজাইন সম্পর্কে একটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এরপর আমরা আসি তৃতীয় নাম্বারে আপনার যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। বন্ধুরা, ক্রিয়েটিভিটিটা কী? আপনি যেখানেই কাজ করুন না কেন উক্ত কাজের জন্য কিন্তু আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি সেই ক্রিয়েটিভিটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন, অন্যথায় আপনাকে কিন্তু ব্যর্থতার ঝুলিও বহন করতে হতে পারে। ঠিক তেমনিভাবে যখন আপনি ড্রপশিপিং ব্যবসাতে নিজেকে যুক্ত করবেন তখন এখানেও আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে যা অন্যরা এখনও করতে পারেনি। যেমন সবার আগে আপনাকে কাস্টমার টার্গেট করতে হবে। এখন আপনি কিভাবে কাস্টমার টার্গেট করবেন বা কিভাবে কাস্টমার নিশ্চিত করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। আবার কোন কাস্টমারের কি পণ্যগুলোর চাহিদা বেশি সেগুলো আপনাকে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিন্তু খুঁজে নিতে হবে। বন্ধুরা, ড্রপশিপিং ব্যবসা কিভাবে শুরু করবেন? এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন। অবশ্যই এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করেছিলাম, তাই এবার সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যেন ড্রপশিপিং বিজনেস নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা না থাকে। তো যখন আপনি এই অনলাইন বিজনেসের শুরুর ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন, যেমন প্রোডাক্ট সিলেকশন, অডিয়েন্স ইত্যাদি কাজগুলো যখন আপনার সম্পন্ন করা হবে তখন আপনি পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে একটি আকর্ষণীয় ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, কারণ এই বিজনেসে যে কাজগুলো করা হবে তার সবগুলো কাজ এই ওয়েবসাইট থেকে কিন্তু পরিচালনা করতে হবে। আপনি ড্রপশিপিং ব্যবসা করার জন্য যে ওয়েবসাইট তৈরি করবেন সেটি অবশ্যই কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট হতে হবে, না হলে কিন্তু কাস্টমার আপনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমি তো ওয়েবসাইট তৈরি করতে পারি না, তাহলে আমি কিভাবে ড্রপশিপিংয়ের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। তো যদি আপনার ভিতরে ড্রপশিপিংয়ের বিজনেস করার একান্ত আগ্রহ থেকে থাকে, তাহলে আপনার সামনে যতই সমস্যা আসুক না কেন আপনি তুফান গতিতে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। আর বর্তমানে খুব সহজেই যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করা সম্ভব যদি আপনার টাকা ব্যয় করার সামর্থ্য থাকে। তাহলে আপনি কোনো অভিজ্ঞ ওয়েব ডিজাইনারকে দিয়ে একটি প্রফেশনাল ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিন্তু সামান্য কিছু সময়ের মধ্যে কিন্তু আপনি একটা প্রফেশনাল ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। অথবা আপনি যদি ফ্রিতে একটি আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার সামনে অনেকগুলো পথ খোলা থাকবে, আপনি চাইলে যে কোনো একটি পথ অবলম্বন করতে পারবেন। সেজন্য আপনাকে সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে হবে বেস্ট ফ্রি ওয়েবসাইট মেকিং প্ল্যাটফর্ম। বন্ধুরা, আমি যদি এটা গুগলে এখানে লিখে সার্চ করে দেই, তাহলে দেখুন যে আমার সামনে প্রায় এখানে ডজনখানেক প্ল্যাটফর্মের লিস্ট কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু একটা আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। এবার আসি ড্রপশিপিং ব্যবসা করে ইনকাম কিভাবে করবেন এই বিষয়ে একটু আলোচনা করি। বন্ধুরা, এবার আমরা কিন্তু মূল টপিকে ফিরে এসেছি। আপনি এতক্ষণ ধরে ড্রপশিপিং সম্পর্কে অনেক তথ্য জেনে গেছেন, কিন্তু এই বিজনেস করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এবার সে বিষয়ে একটু কথা বলা যাক। তো আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন সেটি বোঝার জন্য আপনাকে কিছু উদাহরণ দিতে হবে। দেখুন, আপনি যে ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করবেন তা ধরে নিন আপনি মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ যেমন হেডফোন, কাভার, চার্জার ইত্যাদি এই টাইপের একটি বিজনেস শুরু করেছেন। তো আমি আপনার ওয়েবসাইটে গিয়ে একটি হেডফোন অর্ডার করলাম যার বাজেট হলো 500 টাকা। এখন আপনি সেই হেডফোন অন্য কোনো অনলাইন শপ থেকে 400 টাকা দিয়ে কিনে তারপর আমাকে ডেলিভারি দিলেন। তো আমি যদি আপনাকে সহজভাবে বুঝাই, যেমন ধরুন এই ওয়েবসাইটটা আপনার, এখানে আপনি এই হেডফোনটার দাম রেখেছেন 500 টাকা। এখন আমি অর্ডার করলাম আপনাকে, এই হেডফোনটা আমার পছন্দ হয়েছে, এখন আমি আপনাকে 500 টাকা দিয়ে হেডফোনটা আপনার কাছ থেকে কিনলাম। এখন আপনি কি করবেন? এখন আপনি ধরুন যে কোনো একটা অনলাইন শপ যেমন দারাজ, বিডি শপ বা আলিবাবা, এরকম যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, আপনি যেখান থেকে যাদের সাথে পার্টনারশিপ হিসাবে ড্রপশিপিং ব্যবসাটা করবেন, তো তাদের ওয়েবসাইট থেকে আপনি এটা 400 টাকা দিয়ে কিনে তারপর সেখানে আমার নাম, ঠিকানা সব কিছু আমার দিয়ে আপনি জাস্ট তাদেরকে 400 টাকা পেমেন্ট করে দিলেন। ঠিক আছে? তো ডেলিভারিটা কিন্তু আপনাকে এখান থেকেই করে দিবে। তো এখানে আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এটা অর্ডার করে দিলেন। এখানে আপনি সেল করলেন আমার কাছে 500 টাকায়, কিন্তু আপনি কিনে আনছেন 400 টাকায়। এখানে কিন্তু আপনাকে কেনা হয় না, আপনি জাস্ট ওখানে অর্ডার করে দিয়েছেন 400 টাকায়। তো বন্ধুরা, এখানে আপনার কিন্তু 100 টাকা ইনকাম করলেন মাত্র একটা হেডফোন বিক্রি করে। ঠিক এইভাবে আপনি যে পণ্যগুলো আপনার কাস্টমারের কাছে সেল করবেন সেই পণ্যের বাজার দর থেকে আপনি একটু বেশি পরিমাণে চার্জ নেবেন, মূলত এখান থেকেই আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আপনি দিন শেষে কত টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আসলে আপনি কী পরিমাণে সেল করতে পারবেন তার উপর। আপনি যত বেশি পণ্য বিক্রি করতে পারবেন ততই বেশি কমিশন বা ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, ইনকামের বিষয়টা আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব ড্রপশিপিং বিজনেসের সুবিধাগুলো নিয়ে এবং অসুবিধাগুলো নিয়ে। আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন যে ড্রপশিপিং সম্পর্কিত ইউটিউবে যতগুলো ভিডিও আছে, যতগুলো কন্টেন্ট আছে, সব কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ড্রপশিপিংয়ের সুবিধাগুলো নিয়েই সবাই আলোচনা করে, কেউ কিন্তু এই অসুবিধাগুলোর কথা উল্লেখ করে না। তো বন্ধুরা, এই অসুবিধাগুলো সম্পর্কে যদি আপনি ড্রপশিপিং বিজনেস শুরু করার আগেই চিন্তাভাবনা না করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা শুরু হওয়ার পরে কিন্তু আপনি খুব বড় ধরনের একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব ড্রপশিপিং বিজনেসের সুবিধাগুলো নিয়ে। যদি আপনি এই বিজনেসে নিজেকে যুক্ত করতে চান, তাহলে আপনি অনেক ধরনের সুবিধা ভোগ করতে পারবেন এই ড্রপশিপিংয়ের মাধ্যমে।
ড্রপশিপিংয়ের মাধ্যমে আপনারা যে সুবিধাগুলো ভোগ করবেন আমি সংক্ষেপে সে সুবিধাগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো প্রথমে আপনারা যে সুবিধাটা ভোগ করবেন সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেসে খুব কম মূলধন দিয়ে কিন্তু শুরু করা যায়। অর্থাৎ আপনি যদি বাড়িতে অযথা বেকার বসে না থেকে কিছু একটা করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হবে এই বিজনেস দিয়ে কেরিয়ার গড়া। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে আপনি যে সুবিধাটি ভোগ করতে পারতেছেন সেটা হচ্ছে এই বিজনেস কম মূলধন দিয়ে শুরু করা হলেও এখান থেকে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি কম মূলধন দিয়েও বেশি পরিমাণে কিন্তু মুনাফা লাভ করতে সক্ষম হবেন এই ড্রপশিপিংয়ের মাধ্যমে। তৃতীয় নম্বরে যে সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন সেটা হচ্ছে এই বিজনেসে কিন্তু লস খাওয়ার ঝুঁকিটা অনেক কম। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে আপনি এই ব্যবসা থেকে তেমন কোনো ইনকাম করতে পারছেন না, তাহলে আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু এই বিজনেস থেকে ফিরে আসতে পারবেন। কারণ এই বিজনেসে কিন্তু আপনাকে কোনো ধরনের ইনভেস্ট করতে হচ্ছে না এবং কোনো ধরনের পুঁজি খাটাতে হচ্ছে না। তো বন্ধুরা, এরপর 4 নম্বরে যে সুবিধাটা ভোগ করবেন সেটা হচ্ছে এই বিজনেসে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনার কাছে শুধু একটি ল্যাপটপ বা কম্পিউটার অথবা একটা স্মার্টফোন আর কি ইন্টারনেট কানেকশন হলেই কিন্তু আপনি এই ড্রপশিপিং বিজনেসটা শুরু করতে পারবেন। বন্ধুরা, নাম্বার 5-এ যে সুবিধাটা ভোগ করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আপনাকে এই বিজনেস করার জন্য তেমন মাথা খাটানোর প্রয়োজন হবে না। কারণ এখানে আপনাকে কোনো পণ্যের গুদামঘর লাগবে না, কোনো দোকানপাট লাগবে না বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট আপনি এই কাজগুলো সব কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এজন্য আপনার আলাদা কোনো বাড়তি চাপ নেই, কোনো মাথা খাটানোর প্রয়োজন নেই। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেসের অসুবিধা। ড্রপশিপিং বিজনেসের যে অসুবিধাগুলো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ এই ড্রপশিপিং বিজনেসের যে অসুবিধাগুলো রয়েছে এগুলো যদি আপনি বিজনেস শুরু করার আগে না জানেন, না চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি বিজনেসের মাঝপথে বড় ধরনের একটা হোঁচট খেতে পারেন। তো বন্ধুরা, এই অনলাইন বিজনেসের অনেক কম সুবিধা থাকার পাশাপাশি বেশ কিছু কিন্তু অসুবিধাও আপনি দেখতে পারবেন, যেগুলো সম্পর্কে আপনার জেনে নেওয়া কিন্তু উচিত, যেন পরবর্তীতে আপনি কোনো প্রকার সমস্যাতে না পড়েন। তো ড্রপশিপিং ব্যবসা করার সময় আপনি যে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করতে পারবেন, যেমন তার মধ্যে প্রথমত যে সমস্যাটা আপনি সবথেকে বেশি লক্ষ্য করবেন সেটা হচ্ছে এটা একটা অনলাইন বিজনেস আর এখানে মূলধনের পরিমাণ খুব কম। প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে এখানে প্রতিযোগিতা করতে হবে, কারণ এই প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকতে হবে। এখানে এই ব্যবসার সাথে মূলধন কম হওয়ার কারণে কিন্তু ব্যাপক পরিমাণ লোকজন এই বিজনেসে যুক্ত হয়ে পড়ে, যার ফলে এই বিজনেস করার সময় আপনাকে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা করতে হবে এবং এই প্রতিযোগিতায় আপনাকে টিকতে হবে। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে এই বিজনেস শুরু করার পর অনেকেই আছে কিন্তু আবার পুনরায় এই বিজনেসটা আবার বন্ধ করে দেয়। এর যে মূল কারণটা সেটা হচ্ছে অনেক কম মুনাফা পাওয়া। আপনি পরিশ্রম করে অনেক সময় কম মুনাফা লাভ করতে পারেন, যা আপনার হতাশার মূল কারণ হয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনি চাইবেন যে আপনার এই বিজনেস ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, তৃতীয় নম্বরে যে সমস্যাটার সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে আপনি নিজের কোনো পণ্য সেল করবেন না, সেহেতু কোনো কাস্টমাররা আপনার কাছ থেকে পণ্য কেনার পর যদি তাদের ভালো না লাগে পুনরায় কিন্তু সেই পণ্যটি আপনার কাছে ব্যাক করে দিবে, তাহলে এই যে লোকসানটা হবে সেটা কিন্তু আপনাকে গুনতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি দেখিয়ে দিব যে ড্রপশিপিং বিজনেসের অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, এটা আমি সরাসরি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সেই সাথে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব প্রো টিপস এবং বিজনেসের যে পলিসি সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি পেতে এবং পরবর্তী পর্বটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ড্রপশিপিং সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নটা জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।